আম্মাজানেরা একত্রিত হয়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলেন, নূর নবী রহমাতুল লিল আলামিন আসলে আমরা নবীজির কাছে আরজি জানাবো, হুজুর নবী গো, হঠাৎ করে সময় সময় আপনি কোথায় কোথায় চলে যান, উম্মতের মায়া আপনার অন্তরে আসলে বাড়িতে আপনি বিছানায় পিঠ লাগাইতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যান গো নবীজি, আমাদের খানা খাদ্যে বড় কষ্ট হয়। নবীজির বিবি রহমাতুল লিল আলামিনের স্ত্রী হওয়ার কারণে আমরা কারো কাছে সাহায্য চাইতে পারি না, কারো কাছে যাইতে পারি না। মায়ার নবী গো, 7 দিন ধরে আপনি উপস্থিত নাই গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। ও দয়াল নবীজি, রব্বুল ইজ্জাতের কাছে আপনি একটা মুনাজাত করেন, দোয়া করেন নবীজি, আল্লাহ যেন একটা পাথর স্বর্ণের বানায় দেয়। ওই স্বর্ণের পাথরটা আপনি আমাদেরকে ঘরে দিয়ে গেলে আমার নবী রহমাতুল লিল আলামিনের কয়, হুজুর তাইলে আমাদের খাবার দাবারের আর কোনো কষ্ট আমাদের হবে না, খাবার দাবার সবকিছু ঠিকঠাক মতো চলবে। নবীজি রহমাতুল লিল আলামিন আম্মা জানদের জবানে কথাটা শুনে আমার নবীজি বড় কষ্ট পাইলেন, বড় কষ্ট পাইয়া গেলেন। আমার নবীজি বললেন, যেইভাবে যেই হালতে যেই অবস্থা আছে এই অবস্থাতেই জীবন কাটাইতে হবে। যদি তোমাদের পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব না হয়, তাইলে তোমরা তোমাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারো। জোরে কন্যা সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জাত আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, হুজুর দয়ার নবী গো, আপনি তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যেহেতু দিয়েছেন, ও নবী তাদেরকে আরেকটু খোলাখুলি বলে দেন, বলেন তারা কে কি চায় তারা যেন আপনাকে জানায়, তারা কে কি চায় আপনাকে যেন জানায়। তারা যে যা চাইবে আমি রব্বুল ইজ্জাত তাদের জন্য তাই ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। কিন্তু শর্ত হলো তারা যা চাইবে তাদেরকে তাই দিব। শর্ত হলো তারা নবীর ঘরে থাকতে পারবে না, নবীর ঘর থেকে বিদায় নিয়ে বাপের বাড়ি চলে যেতে হবে, অর্থাৎ তালাক। জোরে কন্যা আল্লাহু আকবার। সমস্ত বিবিদেরকে নবী ডেকে বললেন, বিবিরা রে, ও বিবিরা, রব্বুল ইজ্জাত বলেছেন তোমরা কে কি চাও তোমরা বলো, তবে এখনই বলা লাগবে, ব্যাপারটা এমন না। আমার মা বোনেরা গো, মির্জাপুরের মায়েরা, ও আমার হবিগঞ্জের মায়েরা, মনোযোগ দিয়া শোনে। স্বামীর কাছে কোনো জিনিস চাইলে বিনয়ের সাথে চাইবেন, যদি স্বামী দিতে তৌফিক থাকে দিবে, যদি না দিতে পারে মা মনে কষ্ট নিয়েন না, অন্য ধরনের খারাপ আচরণ করিয়েন না। নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, এখনই সিদ্ধান্ত নিতে হবে, ব্যাপারটা এমন না। যাও যাও যাও, তোমরা তোমাদের বাবার বাড়ি যাও, পরিবারের লোকজনদের সাথে বসো, পরিবারের লোকেরা তোমাদেরকে যেইভাবে বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, যা চাইতে বলে সবার সঙ্গে পরামর্শ করে এসে আমার কাছে তোমরা চাও। আমার কাছে চাইলে যা চাইবা তোমাদেরকে তাই দেওয়া হবে। সিদ্ধান্ত কার? জোরে কোন কার? আল্লাহ পারেনি? 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 আল্লাহ পারেন না এমন কোন ব্যাপার? কুন ফায়াকুন, যা কিছু আল্লাহ করতে চায় আল্লাহ শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আমার নবী রহমাতুল লিল আলামিনের নুরানি জবান মোবারক নিয়ে আমার আল্লাহ যখন এই কথা জানালেন, সমস্ত বিবিরা, আমাদের আম্মা জানেরা, আজওয়াজে মুতাহহারাতেরা,
আমার দয়াল নবীজির কদম মোবারকে পড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো এমন ভাবে চাই নাই, ও নবী আমাদেরকে দিতেই হবে এমন আমরা চাই না, আমাদের কিচ্ছু লাগবো না, দুনিয়া লাগবো না, খাবার দাবার কাপড় চোপড় কিচ্ছু লাগবো না, আমরা শুধু আল্লাহ এবং তার রাসূলকে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুধু আল্লাহ এবং তার রাসূলকে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত আম্মা জানদেরকে বসাইয়া নবী বলেন, বিবিরা রে, কোন জায়গা থেকে আসলাম, কোথা থেকে আসলাম, কি করে আসলাম, 7 দিন কোথায় ছিলাম, আগে খবর নিলা না? নিজেদের কথাটা তোমরা আগে জানায় দিলা, রিপিটটা কমায় দিতে হবে। নিজেদের খবরটা, নিজেদের চাহিদা, নিজেদের অভাবটা তোমরা আগে জানায় দিলা। সব বিবিরা একত্রিত হয়ে নবীর খেদমতে তাশাহুদের মতো নিজের পা গুলো ভাঁজ করে নবীজির সামনে বসে গেলেন। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলেন, আমাদেরকে জানান, হুজুর আপনি 7 দিন কোথায় ছিলেন? নবী আমার রাহমাতুল লিল আলামিন বলেন, ও আজওয়াজে মুতাহহারাতেরা রে, আমি নবীর অন্তর মোবারকে উম্মতের মায়ার কথা যখন চিন্তায় আসে রে, আমি রাহমাতুল লিল আলামিন আর ঠিক থাকতে পারি না, আমি পাহাড়ের গুহায় চলে গেছি। উম্মতের মায়ায় আল্লাহর কুদরতের দরবারে সিজদা মোবারক দিয়ে কেঁদেছি। তোমরা আমার কাছে একটা পাথর স্বর্ণের চাইলা, আমার আল্লাহ আমার কান্নায় এত খুশি হয়েছে। আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, হুজুর আপনি কান্না থামান, উহুদ পাহাড়টা আপনি নবীর জন্য আমি আল্লাহ স্বর্ণ বানায়া দিলাম। আল্লাহু আকবার। উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া দিলাম। আপনি নবী যেখানে যাবেন আপনার পিছনে পিছনে উহুদ পাহাড় যাবে। সুবহানাল্লাহ। আপনি তারা নিতে হবে না, টানতে হবে না, কারেন্ট ব্যবহার করতে হবে না, গাড়িতে করে নিতে হবে না। হুজুর আপনি যেখানে যাবেন উহুদ পাহাড় আপনার সঙ্গে সঙ্গে যাবে। বিশ্বাস হয়? নবী যেখানে যাবে পাহাড় সেখানে যায়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মদিনা মুনাওয়ারায় একটা পাহাড় আছে রে, ওই পাহাড়টার নাম হলো জাবালে সাফর। মদিনা মুনাওয়ারায় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে সাফর। ওই পাহাড়টা আমি কয়েকবার দেখেছি। আমি যখন হজে গিয়েছিলাম আমি লাইভ করতে চাইছিলাম, কিন্তু ওখানে গাড়ি নিয়ে দাঁড়াইতে দেয় না। এই জাবালে সফরের ইতিহাস হলো, এই পাহাড় মদিনার পাহাড় না, এটা মক্কা মুআজ্জামার পাহাড়। আমার নবী হিজরত করে যখন মদিনা মুনাওয়ারায় এসেছে, নবীর মহব্বতে মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় এসে গেছে। আল্লাহু আকবার। ওই পাহাড়ের নাম এই জন্য জাবালে সফর। ওই নবীজিকে আল্লাহ কয়, হুজুর উহুদের পাহাড়টা স্বর্ণের বানায় দিব, আপনারা পিছনে পিছনে ঘুরবে, কান্না বন্ধ করেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কান্না থামায় না। আল্লাহ বলেন, হুজুর কি দিব আপনাকে, কি দিলে আপনি খুশি হবেন? আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মতের ক্ষমা দেন, আমার উম্মতের দয়া করেন, আমার উম্মত গুলারে মাফ করে দেন। আল্লাহ বলেন, হুজুর আপনার উম্মতকেও মাফ করব, আমি আল্লাহ ওয়াদা দিলাম। সুবহানাল্লাহ। নবীজি কয়, আল্লাহ আমার উম্মতের কেমন মাফ করবেন আপনি দয়া করে বলেন। রব্বুল ইজ্জাত আমার নূর নবীজির উপরে ওহী নাজিল করলেন, কালামুল্লাহ। আল্লাহ কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসরের ময়দান থেকে আপনি নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন, হাসরের ময়দান থেকে বিচারের পরে
আপনি নবীজি যখন জান্নাতে প্রবেশ করবেন, হুজুর আপনার সঙ্গে 70,000 গুনাহগার উম্মতের বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিব। সুবহান। নবীজির সাথে নবীর সঙ্গে আমরা জান্নাতি হতে চাই কি চাই না? করে বলেন, দুই হাত তুলে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমা ক্বালানা ইয়া হাবিবাল্লাহ, ইশফা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। জবান খুলে পড়েন আমিন। নবীজির সঙ্গে জান্নাতে দিবে কত কত? নবীজি খুশি হয় না? নবীজি খুশি হয় না? সেজদা মোবারকে মাথা মোবারক লাগায়া রাখছে। রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনি নবী রহমাতুল লিল আলামিনের, আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদের মধ্য থেকে 70,000কে আমি আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করলাম। তবুও সিজদা থেকে মাথা মোবারক উঠান না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আরো ঘোষণা দিলাম, আপনার ওই 70,000 উম্মতের সঙ্গে প্রতি হাজারে আরো 70,000কে শাফাআত করে জান্নাতে নেওয়ার মতো তাদেরকে ওই ক্ষমতা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হিসাব করে দেখলাম, নবীজির উম্মতের মধ্যে যারা পাপী, গুনাহগার, জাহান্নামী, গুনার পরিমাণ বেশি, এই মানুষগুলোর মধ্য থেকে 49,70,000 নবীর উম্মত বিনা হিসাবে বিনা আযাবে নবীর সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই 49,70,000-এর মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এই জান্নাতের বাগান আমার নবী সাজায় দিয়া গেছেন বড় কষ্টের বাবা। ও মির্জাপুরের মানুষ, ও আমার নবীর উম্মতের দল, মেহেরবানি করে 2 হাত জোর করে বলি, অনুরোধ করি, দয়া করে দিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসেন। নবীজি বলেন, আয়েশা রে, ও আয়েশা, আল্লাহ বলেছেন ওহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া দিব। আম্মা জানেরা কয়, হুজুর একটা পাথর স্বর্ণের বানায়া দিতে কইছি, তাইলে অত রাগ হইছেন কা? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী তো মহব্বতের কথা তো চলেই। একটা পাথর না চাইছিলাম, নাইলে 5 কেজি হইতো একটা পাথর, এলে 10 কেজি, নাইলে 20 কেজি হইতো। তাইলে এটা আপনি রাগ করলেন কেন হুজুর? রাগ হইলেন কেন? নবীজি বললেন, আয়েশা রে, আল্লাহ যা দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকতে নবীর বিবিরা যদি না শিখে, আমার উম্মত কি শিখবে? সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, হুজুর আমাদের ভুল হয়েছে, কিন্তু আল্লাহ যেন আপনারে স্বর্ণের পাহাড় দিল, এটার কি হইল? সুবহানাল্লাহ। কেন? নবী বলেন, রব্বুল ইজ্জত আমাকে ঘোষণা দিলেন, আমার উম্মতের মধ্য থেকে 70,000 উম্মত বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দিবেন। তারপরে ওয়াদা করলেন, প্রতি 1,000-এর সঙ্গে আরো 70,000, ইন টোটালি 49,70,000 উম্মত বিনা হিসাবে বিনা আযাবে আমি নবীজির সঙ্গে জান্নাতে আমার আল্লাহ দিবেন। আয়েশা রে আয়েশা, আমার উম্মতের সংখ্যা তো 49,70,000 নয়,
আমার উম্মতের সংখ্যা তো হাসরের ময়দানে 120 কাতার মানুষ হবে, তার মধ্যে 80 কাতার আমি নবীর উম্মত হবে। অর্থাৎ আদম জাতির মধ্যে যত মানুষ আদম সন্তান আমার আল্লাহ পৃথিবীতে বানায়া পাঠাবে, তার মধ্যে 3 ভাগের 2 ভাগ আমি নবীর উম্মত হবে, আমি নবীর উম্মত হবে, আমি নবীর উম্মত হবে। এর আশা 49,70,000 এই পরিমাণে তো আমি নবী খুশি হইতে পারি না, তবু আমার আল্লাহ দিয়েছে, আমি আর কোনো দ্বিমত করি নাই, আর এর বেশি আমি চাই নাই। রব্বুল ইজ্জাতের দরবারে আরজি করেছি, মালিক আমার সঙ্গে বিনা হিসাবে বিনা আযাবে যাদেরকে জান্নাতে দিবেন, ইয়া রাব্বাল আলামিন আমার কোনো আপত্তি নাই দিয়েন। কিন্তু যেই উহুদের পাহাড়টা স্বর্ণের বানায়া আমি নবীর পিছনে পিছনে ঘুরাইতে চাইছেন, ইয়া রাব্বাল আলামিন ওই জিনিসটাকে আমারে দিবেননি। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা বলি তা কখনো পরিবর্তন হয় না। বলেছি উহুদের পাহাড় স্বর্ণের বানায়া আপনি নবীর পিছনে পিছনে ঘুরবে, এই মুহূর্ত থেকে আপনি নবী যেখানে যাবেন উহুদের পাহাড় স্বর্ণের হয়ে আপনার পিছনে পিছনে ঘুরবে। আমার নবী সিজদা মোবারকে কয়, মালিক উহুদের পাহাড় স্বর্ণের হয়ে আমার পিছনে পিছনে ঘুরুক আমি চাই না, তবে উহুদের পাহাড়টা স্বর্ণ হইলে এই স্বর্ণ আপনার ওয়াস্তে দান করলে যেই সওয়াব পাওয়া যাইতো, এই সওয়াবগুলি আমার উম্মতের হাসরের ময়দানে মুক্তির জন্য আপনার দরবারে জমা দিলাম। আল্লাহ